মূলত মেয়েদের জন্য 5টা সাজসজ্জা হারাম। কয়টা সাজসজ্জা? 5টা। 1 নাম্বার সাজসজ্জার নাম হচ্ছে পরচুলা। এটা মা বোনদের ওয়াজ করছি, আলগা চুল কোনো মা বোন লাগাতে পারবে। এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে, বক কাটিং দেয় অনেকে। বক কাটিং আছে না নাই? বক কাটিং জানেন? আপনার এই লম্বা চুলটা থাকবে না, গোল চুল হবে, ছুচলা ছুচলা। আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই। ফাউল একটা রুচি এটা। একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে নিয়ে, তার চুল হবে লম্বা, ঠিক কিনা? 1 নম্বর। 2 নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাগ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ব্রু প্লাগ করে এরকম মেয়ে নাই। না, আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর অভিশাপ যে ব্রু প্লাগ করে। নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলছি, কখনো ব্রু যতই যাই হোক না কেন, ব্রু কখনো প্লাগ করা যাবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই। কি লাগানো জায়েজ নেই? টিপ না। অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায়, বিশাল বড় বড় কালো টিপ আছে না নাই? আবার অনেকে লাল টিপও লাগায়। না, এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হবে, এট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল, নাউজুবিল্লাহ পড়ান। আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ। তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে। এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে। আল্লাহ মা বোনদেরকে এই ফিতনার থেকে বাঁচায় দিক, পড় আমিন। 3 নম্বর। 4 নম্বর, মা বোনেরা ঘন্টা যুক্ত কোনো নুপুর পড়তে পারবে না। কি যুক্ত নুপুর? ঘন্টা। মানে নুপুর পরা না জায়েজ তা না, নুপুর পরা জায়েজ, তবে ঘন্টা যুক্ত নুপুর পরা জায়েজ নেই। এর ব্যাখ্যাটা আমি বলে দেবো আপনাদের সবাইকে, শুনবেন সবাই। প্রিয় ভাইরা, মনে করেন আমরা এখানে বসে আছি, ফর এক্সাম্পল আমরা সবাই তাফসীর শুনছি, ঠিক কিনা? এখন এখান দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায়, পায়ে নুপুর আছে ঘন্টা নাই, আপনারা কি কেউ বুঝতে পারবেন? বুঝেন কথা? জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার, একটু ভাবেন। আর একইভাবে একটা মেয়ে যদি নুপুর পরে আর যদি নুপুরে ঘন্টা থাকে, সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি, ঠিক কিনা? তখন যুবকরা বলবে কে আসে রে? হ্যাঁ, ও আচ্ছা, হাই, হ্যালো আপু। আছে না নাই? ফিতনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে না নাই? সো মেয়েরা কখনো ঘন্টা যুক্ত কোনো নুপুর পড়তে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীকে দেখলেন ঘন্টা যুক্ত নুপুর পড়তে। উনি বললেন আল্লাহর হাবিব বলেছেন কোনো মেয়ে কখনো ঘন্টা যুক্ত নুপুর পড়তে পারবে। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম, কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে। জোরে কোন পারবে? এটা খুবই খারাপ একটা জিনিস। কারণ হচ্ছে কোনো মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাকটিভ করার জন্য, আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে, আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে যেই পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় জমা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ মা বোনদেরকে এই 5টি সাজসজ্জার থেকে বাঁচায় দিক। জোরে কোন আমিন।